ইংলিশে আপনি কি করে ঝরঝরে অনর্গল কথা বলবেন, একদম পরিষ্কার স্মার্ট ইংলিশ বলতে গেলে একদম বেসিক যে টেকনিকটা আমাদের দরকার সেটা আজকে আমরা শিখব। এবং কোন কোন মিস্টেক্সগুলো বা ভুল বোঝার জন্য বা ভুল করার জন্য তুমি হাজার চেষ্টা করেও ইংলিশটা ইমপ্রুভ করতে পারছো না, সেটাও আজকে আমরা জানবো এবং সেটা ঠিক করে নেব হাতে কলমে। এবং প্র্যাকটিক্যালি আমি করে দেখাবো তোমাদেরকে যে কীভাবে একদম বেসিক লেভেলের তুমি যদি ছাত্রছাত্রী হয়ে থাকো ইংলিশটাকে তুমি ইমপ্রুভ করবে। দেখো, সবার আগে তোমাকে জানতে হবে স্পোকেন ইংলিশ একটা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট কীভাবে বলে। দেখো, রিয়েল ফ্যাক্ট তোমাকে বলি, একটা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা সুবিধা থাকে, তারা ইংলিশ এনভায়রনমেন্ট পায়। মানে সকাল থেকে বিকেল অবধি তারা স্কুলে রয়েছে, তারা ইংলিশ সবাই কথা বলছে, টিউশন ক্লাসে যেহেতু সবাই তারা ইংলিশে কথা বলছে, একটা এনভায়রনমেন্টের কারণে তারা ইংলিশটা শুনে শুনে হয়ে যায়। তাই তাদের ক্ষেত্রে যে টেকনিকগুলো প্রযোজ্য বা অ্যাপ্লিকেবল, সেটা কিন্তু বাংলা মিডিয়ামের স্টুডেন্টের কাছে কোনোভাবেই অ্যাপ্লিকেবল নয়। মানে ওইভাবে ইংলিশে ভাবাও ডিরেক্টলি বাংলা মিডিয়ামের স্টুডেন্টের পক্ষে সম্ভব হয় না, এবং ডাইরেক্টলি ইংলিশ ভেবে ভেবে ওইভাবে ইংলিশ করা কিন্তু নেক্সট ইম্পসিবল এটা বাংলা মিডিয়াম স্টুডেন্টের ক্ষেত্রে। ইউটিউবে প্রচুর ভিডিওতে তোমাকে বলে ইংলিশে ভাবো, ইংলিশটাকে ইংলিশের মতন করে ভেবে ডাইরেক্টলি বলো, কিন্তু রিয়েলিটি এটা তোমার মন জানে এটা কিন্তু একদম অবাস্তব। মানে স্যারেরাও তো বলছে, বাট ছাত্ররাই জানে এটা কোনোভাবেই তার মানে লেভেলের বাইরে তার পক্ষে সম্ভব নয়। তো আমি একদম বাস্তব তোমাকে প্রেক্ষাপটে বলছি তোমার মনের কথা। ইংলিশ শেখার জন্য একটা বাংলা মিডিয়াম স্টুডেন্টকে যে টেকনিকটা ফলো আপ করতে হবে সেটা ইংলিশের ট্রান্সলেশন পাওয়ার। মানে যেই কথাটা তুমি বাংলায় ভাবছো, তুমি যদি সামহাও কোনো টেকনিক জানো, সেই বাংলায় বলা বাক্যটিকে ইংলিশে তুমি কনভার্ট করে দেবে, তাহলেই সেটা হয়ে গেল স্পোকেন ইংলিশ। আমি যদি বলি আমি তোমাদেরকে ইংলিশ পড়াচ্ছি, এটা ইংলিশের ট্রান্সলেশন কী হবে? আই এম টিচিং ইউ ইংলিশ, হয়ে গেল ইংলিশ। তুমি যদি বলো আমি ইংলিশ শিখছি, কী হবে? আই অ্যাম লার্নিং ইংলিশ। তো যেটা আমরা বাংলায় ভাবছি বা বলছি, কোনো টেকনিক যদি থাকে সেটাকে আমরা ইংলিশে কনভার্ট করে দেবো বা টুইস্ট করে দেবো, তাহলেই এটা স্পোকেন ইংলিশ হয়ে গেল। এবার যেটা বিষয়, এই সময়টা মানে একটা বাংলা লাইন ভাবলে এবার ইংলিশ লাইনে সেটা কনভার্ট করবে, সেই বলা এবং মানে ভাবা এবং সেটা কনভার্ট করার মধ্যে একটা সময় লাগে। মানে ধরো নাও একদম প্রথম স্টেজে আজকে থেকে তুমি প্র্যাকটিস করা শুরু করলে, ফ্র্যাঙ্কলি স্পিকিং বাস্তব প্রেক্ষাপটে দাঁড়িয়ে বললে একটা বাংলা লাইনকে ইংলিশে কনভার্ট করতে তোমার লাগবে 30 সেকেন্ড বা 20 সেকেন্ড, অনেকটা সময় লাগবে তোমার তৈরি করতে। কিন্তু প্র্যাকটিস করতে 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 2 মাস 3 মাস পরে তুমি দেখবে এই সময়টাই কমতে 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 1 সেকেন্ড লাগছে। তখনই কিন্তু এটা কিন্তু আলটিমেটলি স্পোকেন ইংলিশের রূপ নেবে। মানে প্র্যাকটিক্যাল প্রেক্ষাপটে বলতে গেলে যদি কেউ তোমায় বলে যে ইংলিশ প্র্যাকটিস ছাড়াই তুমি ইংলিশ শিখে যাবে, কোনো প্রপার সিস্টেম ছাড়া ইংলিশ শিখে যাবে, ফালতু সে মিথ্যা কথা বলছে। রিয়েলিটিটা হচ্ছিলো তোমাকে এই পাওয়ারটা ডেভেলপ করতে হবে যে যেটা তুমি বাংলা ভাবছো সেটা আমি কী করে আমি ইংলিশে কনভার্ট করব, সেটাই তোমাকে আজকে শেখাবো সহজ পদ্ধতিতে। দেখো, এইভাবে বাংলার থেকে ইংলিশ বানাতে গেলে প্রথম যে জিনিসটা তোমাকে করা যাবে না সেটা হচ্ছিলো বড় লাইন বা বিগ লাইন কনস্ট্রাকশন করা ভুলেও যাবে না প্রথম ক্ষেত্রে। টিপস বলে তোমাকে একটা লাইনে মিনিমাম প্রথম যখন তুমি করবে মিনিমাম 5 থেকে 6টা বেশি, মানে 4 থেকে 6টার বেশি শব্দ যেন সেই বাক্যটির মধ্যে, সেই লাইনটির মধ্যে ভুলেও না থাকে, তাহলে তুমি কিন্তু সেন্টেন্সটি কনস্ট্রাকশন করতে পারবে না। আমি অনেক লিটারেচার স্টুডেন্ট দেখেছি যারা বাংলা অনার্স নিয়ে পড়ে এসছে, বা আর্টসের স্টুডেন্টরা, তারা কিন্তু দেখেছি এটা বিশাল বড় বড় লাইন, একটা লাইনের মধ্যে 10টা 12টা 13টা 15টার মতন শব্দ থাকে। কিন্তু বাংলায় তুমি 15টা শব্দ পরপর লিখে একটা গুছিয়ে লাইন বলতে পারলেও সেইটা কিন্তু ইংলিশে করাটা কিন্তু প্রথম স্টেজে তোমার পক্ষে খুবই মানে সমস্যাজনক। তো প্রথমে কি স্ট্যান্ডার্ড 4টে 5টা, খুব বেশি 6টার বেশি শব্দ থাকবে না, এরকম লাইনগুলোকে আমাদের ট্রান্সলেট করে শিখতে হবে। তো এইটা আমরা এক এক করে আমরা করবো এখানে প্র্যাকটিক্যালি কী করে আমরা করব। এবং দেখো, এই ট্রান্সলেশন করা আমরা যে কোনো ইংলিশ লাইনকে বাংলা লাইনকে ইংলিশে ট্রান্সলেট করার জন্য আমাদের যেটা মুখ্যম যে চ্যাপ্টারটির দরকার ইংলিশে, দ্যাট ইজ দ্য টেন্স। মানে টেন্সের যে গোল্ডেন রুল রয়েছে, 12টা গোল্ডেন রুল তুমি যদি না জানো, তুমি ইংলিশ শেখা তো দূরের কথা, ইংলিশ ভাবতেই পারবে না। তো সবার আগে যেটা করে এই ভিডিওতে ভালো করে বুঝে নিয়ে, যাদের টেন্সে কনফিউশনস রয়েছে, প্লিজ প্লেলিস্টে চলে যাও, গিয়ে তুমি টেন্সের ভিডিওটা আমার দেখো, আমি তোমাদের হলপ করে বলছি 20 মিনিটের মধ্যে ভিডিওটা দেখলে টেন্সের সমস্ত কনফিউশন তোমার দূর হয়ে যাবে। চলো বোর্ডে চলে যাই। দেখো, আমরা চলতি ফিরতি কথা আমরা কিন্তু যেগুলো আমরা বাড়িতে প্রতিনিয়ত বলে থাকি সেই টাইপের ইংলিশে যে প্র্যাকটিস করব। কি বলি? মা খেতে দাও, তা কীভাবে বলবো? মা খেতে দাও, তা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কী বলতে পারি? মম গিভস মি
ফুড, মা খেতে দাও আমাকে। আমরা বলি না কি দুপুরবেলায় স্কুল থেকে এসেছি বা বাড়িতে কোথা থেকে এসেছি, মা খিদে পেয়েছে খেতে দাও, তো কী বলবো, মম গিভস মি ফুড। ঠিক আছে, এটা কী হলো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সেকেন্ড লাইনটা আমরা দেখি, নাম্বার 1 হয়ে গেল। নাম্বার 2, আমি এখন পড়ছি। তোমার বন্ধু ফোন করেছে, বল তুমি কী বললে, এই শোন আমি কথা বলতে পারছি না, আমি এখন পড়ছি। তো আমি এখন পড়ছি এটা কী করে লিখবো, এটা কোন টেন্স, আমি এখন পড়ছি, এটা হচ্ছে হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী হবে, আই অ্যাম স্টাডিং নাও, আই অ্যাম স্টাডিং নাও। সাবজেক্ট অ্যামিজারের মধ্যে অ্যাম বসলো, ভার্ব হচ্ছে স্টাডি, তার সাথে আইএনজি, লাস্টে অবজেক্ট চলে আসলো। নাম্বার 3, খুব চলতি ফিরতি ওয়ার্ড কিন্তু আমরা প্র্যাকটিস করছি, এটা স্পোকেন ইংলিশে আমরা এইভাবেই কিন্তু কথা বলে থাকি। সারাদিন বাংলায় যেভাবে কথা বলি সেইভাবেই আমরা ইংলিশে কথা বলবো। বাবা অফিস গিয়েছে, বলি না যে তোমাকে কে এসে বললো যে মনে হয় বাবা কোথায়, তুমি কি বললে কাকু বাবা তো অফিস গিয়েছে, তা কী হবে, কোন টেন্স এটা, এটা হচ্ছে হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কী বলবে, ফাদার হ্যাজ গন টু অফিস, সাবজেক্ট হ্যাজ এর মধ্যে হ্যাজ বসলো, ভার্বের থার্ড ফর্ম ওয়ের থার্ড ফর্ম গন প্লাস অবজেক্ট বসে গেলো। খুব চলতি ফিরতি আমরা বাংলা লাইন ইংলিশ করবো। দেখো এখানে তো কটা ওয়ার্ড আছে, 1 2 3, এখানে 1 2 3, 1 2 3 4, 3 4 করে ওয়ার্ড থাকছেই না এক একটা লাইনের মধ্যে। নেক্সট, আমি 6 বছর ধরে স্কুলে পড়ছি, তা কী হবে, আই হ্যাভ বিন স্টাডিং অ্যাট স্কুল ফর 6 years, এটা হচ্ছে হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে প্রত্যেকটা কিন্তু এই বাংলা টেন্সের কোনো না কোনো সূত্র থেকেই আসে। টেন্স ছাড়া কিন্তু আমরা ইংলিশ ভাবতে পারি না, বলতে পারি, টেন্সটা কিন্তু ফার্স্ট। নেক্সট কি, এটা 4 নম্বর হয়ে গেল। 5, এটা কটা ওয়ার্ড আছে, 1 2 3 4 5 6, 6টা। কী বললাম, 4 থেকে 6টা ম্যাক্স টু ম্যাক্স। বোন ঘুমাচ্ছে, তোমাকে জিজ্ঞেস করলো কি রে তোর বোন কোথায়, না কী বললে, বোন ঘুমাচ্ছে রে, কী বলবে, সিস্টার, সরি বোন ঘুমাচ্ছিল, সিস্টার ওয়াজ স্লিপিং। এটা কোন টেন্স হলো, এটা ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো কটা ওয়ার্ড আছে, 1 2 মাত্র ওয়ার্ড রয়েছে একটা লাইনের মধ্যে। নেক্সট কি, নাম্বার 6, মা আমায় বকেছিল, তুমি কি বললে যে কি মন খারাপ কেন, মা আমায় বকেছিল বা মা আমায় বকেছে, তা কী হবে, কোন টেন্স এটা, এটা হচ্ছে হলো পাস্ট ইনডেফিনাইট টেন্স, তা কী হবে, মাদার রিবিউকড মি, REBUKED, রিবিউকড মানে হচ্ছে হলো বকা, REBUKED, রিবিউকড মানে বকা, এটা ভার্বের সেকেন্ড ফর্ম, রিবিউকের সেকেন্ড ফর্ম হচ্ছে হলো লাস্টে ডি যুক্ত হলো, রিবিউক, সাবজেক্ট V2 অবজেক্ট, পাস্ট ইনডেফিনিট হলো। নেক্সট নাম্বার 7, আমি আজ স্কুলে যাব, কটা ওয়ার্ড, 1 2 3 4। মানে জিজ্ঞেস করলো যে কে তুই স্কুলে যাবি, তুমি বন্ধুকে কি বলছো, হ্যাঁ আজকে আমি স্কুলে যাব, তাহলে কোন টেন্স এটা, যাবো, এখনও তুমি যাওনি, এটা হচ্ছে হলো ফিউচার ইনডিফিনাইট। আমি কি লিখতে পারি, আই উইল গো টু স্কুল। 1 2 3 4, 4টে ওয়ার্ড আমরা এখানে বসিয়ে দিলাম, 4টে 5টা ওয়ার্ড। তো দেখো কত সহজে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারি। ইংলিশ ট্রান্সলেট করতে গেলে বাংলা থেকে টেন্সের চ্যাপ্টারটা আমাদের থরলি মুখস্থ করতে হবে। মানে কিছুই না, প্রতিদিন জাস্ট আমার ভিডিওটি, টেন্সের ভিডিওটি কানে হেডফোন লাগিয়ে ইউটিউবটা চালিয়ে একবার দেখে নাও বা ডাউনলোড করে নাও, প্রতিদিন একবার করে দেখো, 15 দিন দেখো, হলপ করে বুঝি টেন্স নিয়ে তোমার কোনো প্রবলেম থাকবে না। এবং তুমি যেটা করবে, সারাদিন চলতে ফিরতে ছোটো 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 লাইন আমরা তৈরি করি, সেই লাইনগুলোকে আমরা খাতায় লিখে নিয়ে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে শুরু করব এবং না দেখে সেগুলো আমরা বলবো। এইভাবে তুমি যদি অভ্যাস করো, ট্রান্সলেশন করার যে তোমার সময়টা কি বলো, প্রথম 7 দিন লাগবে 30 সেকেন্ড, তারপরে থেকে লাগবে 7 দিন পর থেকে লেগে যাবে 20 সেকেন্ড, তারপরে লাগবে 10 সেকেন্ড, এইভাবে কমতে কমতে দেখবে 1.5-2 মাস পরে তোমার এই ট্রান্সলেশন করার ক্ষমতা 1 থেকে 2 সেকেন্ডে এসে দাঁড়াবে। তখনই তোমার ইংলিশের ফ্লুয়েন্সিটা আস্তে আস্তে ইমপ্রুভ করবে। এছাড়া কিন্তু দেয়ার ইজ নো ওয়ে। তোমাকে যত বড়ই মানে টিচার, অক্সফোর্ডের টিচার এসে তোমাকে যদি বোঝায় এই ইংলিশটাকে ইংলিশের মতন করে ভাবো, অক্সফোর্ডের টিচার সে ভাবতে পারবে, কিন্তু তুমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তুমি কিন্তু তার মতন করে সত্যি ভাবতে পারবে না। তোমাকে কিন্তু বাংলাটার মতন করেই ভাবতে হবে, সেটার থেকেই ট্রান্সলেট করতে হবে। অ্যান্ড দিস ইজ দ্য সায়েন্টিফিক রিয়েলিস্টিক একটি পদ্ধতি। এর বাইরে অন্য হাবি জাবি প্রচুর পদ্ধতি তোমাকে লোকে বলবে, কিন্তু সেটা
পদ্ধতিটা শুনতে ভালো লাগবে, কিন্তু করাটা কিন্তু মানে অতটা সহজ না। মানে কি বললাম, মানে কোনো কিছু অ্যাডভাইস করে এবং সেটা ইমপ্লিমেন্ট করার মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। বাস্তব ইমপ্লিমেন্ট তোমাকেই কিন্তু করতে হবে, অ্যান্ড দিস ইজ দ্য রাইট মেথড টু লার্ন দ্য ট্রান্সলেশন। এইভাবে ট্রান্সলেশন রোজ তুমি যদি 20টা 25টা 30টা করে প্র্যাকটিস করো, ডেলি আমরা যে সমস্ত কথা বলি, ইংলিশ বলার ক্ষমতা তোমার বাড়বেই বাড়বে। আজকে থেকে ট্রাই করো, তুমি কয়েক মাসের মধ্যে হাতে নাতে রেজাল্ট পাবে। তো স্টুডেন্টস, এই ছিল আজকে ভিডিওটি। কেমন লাগলে জানাবে, কমেন্টস করো, লাইক করো, আর একটু শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব এক্ষুনি করে নাও। দেখা হয় পরের ইন্টারেস্টিং টপিকে।